আপনি যদি ভালো মানুষের সাথে মিশেন তাহলে ভালো মানুষের সোহবাত পাবেন, পরকালটাও তার সাথে হবে। যদি খারাপ মানুষের সাথে মিশেন তাহলে খারাপ মানুষের কৃতকার্যের একটা ফল আপনার উপর আসবে। যদি খারাপ মানুষকে সমর্থন করেন, যদি খারাপ মানুষকে আপনি আপনার নেতা বানিয়ে দেন, তাহলে সে যত অপকর্ম করবে সেটার একটা দায়ভার আপনার উপর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে, যদি আমি ভুল না করি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোনো ব্যক্তি সম্পর্কে সুপারিশ করলো, সে ভালো মানুষ, আমি তার নেতৃত্ব মানি, ইত্যাদি ইত্যাদি, আসলেই সে ভালো, নির্বাচিত হওয়ার পরেও সে সমাজের কাজ করলো, সাধারণ মানুষের কাজ করলো, অসহায় মানুষের পাশে দাঁড়াইলো, ঠিক আছে, তাহলে আপনার এই সমর্থনটা করার কারণে সেই লোকটা যতগুলো ভালো কাজ করবে তার একটা আমল আপনার আমল নামায় যুক্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বিপরীতে এটাও আছে, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোনো খারাপ মানুষের সুপারিশ করলো, খারাপ মানুষকে পাশ করাই দিল, হ্যাঁ, টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, জোর জবরদস্তি করে নিজেদের লোক ধরে একটা বদমাইশকে উপরে উঠিয়ে দিল, দায়িত্বে বসাই দিল, সে যতগুলো আকাম কোকাম করবে, মন্দ কাজ করবে, সমাজে অনিষ্ট করবে, যতগুলো পাপ করবে, হত্যাযজ্ঞ করবে, এই সব কিছুর একটা অংশ আপনার আমল নামায় যুক্ত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এটার নামও সংস্কৃতি, এটার নামও সংস্কৃতি। সেই মানুষ কতটা নির্বোধ, সেই মানুষ কতটা নির্বোধ, যেই মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে কয়েক লক্ষ কোটি প্রাণী রয়েছে, ক্ষুদ্র অণু পরমাণু থেকে, তারপরে জলে স্থলে আছে হাতি, জলে আছে তিমি, হ্যাঁ, এরপরে ডাইনোসরের বিজ্ঞান গবেষণা আমরা করি, এই সকল প্রাণী, বড় বড় প্রাণী থেকে মর্যাদা আপনি ছোট মানুষ, আপনাকে দেওয়া হয়েছে। তার মানে বুঝে গেল আপনি সোনা, গহনা, ডায়মন্ড, হীরা, পৃথিবীর সব কিছু থেকে আপনি আল্লাহর কাছে অনেক দামি। তাহলে আপনি এত বড় একটা শ্রেষ্ঠ সম্পদ, এত বড় একটা দামি জীব, দামি মানুষ, আল্লাহর বান্দা, সেই আপনি আপনার সততা আদর্শকে 2 প্যাকেট বিড়ির জন্য নষ্ট করে দিতেছেন, সেই আপনি এই আপনার সততাকে 2 কাপ চায়ের জন্য নষ্ট করে দিতেছেন, সেই আপনি আপনার এত বড় যোগ্যতা, আপনি এত দামি মানুষ, এটাকে 500 টাকা নোট পেয়ে নষ্ট করে দিচ্ছেন, এইটাকে 1000 টাকা নোট পেয়ে নষ্ট করে দিচ্ছেন, তাহলে বোঝা গেল আপনার সততার দাম 500 টাকা, আপনি এত খারাপ। তাহলে বোঝা গেল আপনার সততার দাম মাত্র 2 প্যাকেট বিড়ির দাম। এই সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে এই জাতি পূর্বে যেরকম মার খাইছে, গোতা খাইছে, এই জাতি গোতা খাইতেই থাকবো, গোতা খাইতেই থাকবো। জাহিলিয়াত আমাদের কাছ থেকে যাবে না। জাহিলিয়াত আমরা মনে করি আজকে থেকে 1500 বছর আগে ছিল, সেখানে মারামারি ছিল, হানাহানি ছিল, খুনাখুনি ছিল, কামড়াকামড়ি ছিল। এই যুগে নাই, এই যুগে শুধু খোলসটা পরিবর্তন হয়েছে, সব কিছু এই যুগে বিদ্যমান। আজকে দেশের মানুষের নিরাপত্তা নাই, আদালতের সামনেও যেখানে পুলিশ র্যাব পাহারা থাকে সেখানেও মানুষ খুন হয়, তাহলে আপনার আমার নিরাপত্তা আছে? গত বছর মার্চে 20 তারিখে মসজিদের ভিতরে এসেও মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হয় নাই? তাহলে মানুষ মসজিদে নিরাপদ না, যেখানে মানুষের বিচার হয়, আইন আদালত, সেখানেও মানুষের নিরাপত্তা নাই। আমরা কোথায় আছি? সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য সুস্থ সংস্কৃতি, আত্মবিশ্বাস আপনাকেই গড়ে নিতে হবে, শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করে।